সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় এলাকাবাসী, শাহ সুফি আবুল সিস্তি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস উপলক্ষে তার সুযোগ্য পুত্র শাহজাদা জাহাঙ্গীর সিস্তি ভাইয়ের আয়োজনে আজকে আমি শুধু ঢাকা থেকে লাইভে সকল জাকেরান, আশেকান, তরিকার সকল ভাই বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত যারা আছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ভক্তি কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের দরবারে এবং গরিবের নওয়াজ ইন্দের অলি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর পাক দরবারে, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর পাক দরবারে এবং সমগ্র বিশ্বে যত ওলি আউলিয়াগণ আছেন প্রত্যেকের পাক কদমে। এবং আমি বিশেষ করে শাহ সুফি আবুল সিস্তি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় আমার সালাম কদম বসি প্রেরণ করি। সাথে সাথে আমার গুরু বাবা মানিকচাঁদ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে সালাম ভক্তি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে সুদূর সেই সৌদি আরব থেকে যখন খিলাফতের যুগে ওমরের অত্যাচারে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করা 18 জন লোক যারা নবীর দাফন কাফন করেছিল, ওমরের তলোয়ারের অত্যাচার, তলোয়ারের আঘাতে রক্তাক্ত হয়ে মাওলা আলী তাদেরকে বললেন তুমি এখান থেকে চলে যাও। ওইখান থেকে হয় মুহাম্মদ ইসলামের পরাজয় শুরু। এরপরে নবীর সেই বংশের শত্রু, জাতের শত্রু উমাইয়ারা, আব্বাসীয়রা যখন একের পর এক ক্ষমতা দখল করে নেয়, তখন মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করা সুফি সিলসিলাদের ধরে ধরে তারা হত্যা করেছিল। সেখান থেকে ছড়ায় ছিটে বিভিন্ন জায়গায় পলায়ন করে মুহাম্মদ ইসলামকে ধারণ করে বনে জঙ্গলে বাড়ি ঘর আরাম আয়েশ সব কিছু ফেলে রেখে আল্লাহর ওলিরা বনে জঙ্গলে মুহাম্মদ ইসলাম ধারণ করে এবং মাওলা আলী সে মাওলায়াতকে ধারণ করে তারা দীর্ঘদিন অপেক্ষা করে তারা তাদের সুযোগ্য শিষ্য পয়দা করে, যাদেরকে বলে রসুল, মুর্শিদ, হাদি, অলি। 4টা ভাষা ব্যবহার করা হয়েছে, হাদি, রসুল, মুর্শিদ, অলি। তাদেরকে কি করেছেন? তারা সেইভাবে সুযোগ্য পুত্র হিসেবে গড়ে তুলে তা দুনিয়ার বিভিন্ন জায়গায় তাদেরকে প্রেরণ করেছে মুহাম্মদ ইসলামকে প্রচারের জন্য। ঠিক তেমনি আমাদের এই ভারতবর্ষে, এটা বাংলাদেশ হওয়ার আগে 1303 সালে আমাদের দেশে সর্বপ্রথম ইসলামী মিছিল কমরউদ্দিন জুমি নেত্রকোনা। কমরউদ্দিন জুমি উনি আসছেন আজ থেকে 1000 বছর আগে। উনি এসে ওই অঞ্চলের কিছু মানুষ তার আধ্যাত্মিকতা, তার ভিতরে যে কামেলিয়াত ছিল, সেই কামেলিয়াতের গোপন মারিফাত যেটা ছিল, সেই মারিফাত মানুষকে দেখিয়ে, মুজিজা দেখিয়ে ওইখানকার হিন্দুদের মধ্যে অনেককে উনি বায়াত দিয়েছিলেন। এরপরে আসে 1303 সালে এই বাংলায় হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আসেন আরো 50 বছর আগে, 50 বছর না 20 বছর আগে। পরে
এই বাংলায় 1303 সালে 360 জন ওলি হযরত বাবা শাহজালাল ইয়ামানির নেতৃত্বে এদেশে আসে এবং তারা ইসলাম প্রচার করে। আমরা তাদের কাছ থেকে ইসলাম পেয়েছি। এক কথায় আমরা রসুলের কাছ থেকে ইসলাম পেয়েছি। রসুল শব্দের অর্থ সম্যক গুরু। আপনারা হয়তো জানেন না, কোরআনের ভাষায় রসুল মানে গুরু, অলি মানে অভিভাবক, হাদি মানে পথ প্রদর্শক, হিদায়াতের পথ দানকারী, এবং মুর্শিদ মানে পথ প্রদর্শক। তাহলে চারটা ভাষা আমাদের কাছে আল্লাহ কুরআন দিয়ে বর্ণনা করেছেন: রাসূল, অলি, মুর্শিদ, হাদি। এই চারটা ভাষা আমাদের ব্যবহার করেছেন আল্লাহ কোরআনের মধ্যে। তার সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী প্রেরণ করি। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করে থাকি, যাতে তারা নিজ ভাষায় নিজ নিজ গোত্রের লোকদেরকে হিদায়াত দান করতে পারে। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতিকে রাসূল প্রেরণ করে থাকি, যাতে তারা হিদায়াত পায়। এভাবে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি যে আমি মুমিনদের জন্য কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্যে রাসূল প্রেরণ করে থাকি। এই রাসূল শব্দের অর্থ হলো গুরু, রাসূল শব্দের অর্থ পীর, রাসূল শব্দের অর্থ মুর্শিদ, রাসূল শব্দের অর্থ হাদি। তো এই হাদির গুরুত্ব কত! 25 জন নবী এসেছেন দুনিয়ায়, কোরআনে বর্ণিত। অথচ আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর বা নবী দুনিয়াতে এসেছে, কিন্তু কোরআনে পাওয়া যায় মাত্র 25 জন নবী দুনিয়াতে আসছে। তার ভিতরে ছোট বড় কিতাব প্রাপ্ত সবাই, কিন্তু বড় কিতাব মাত্র 4 জনের কাছে। তো এখন দেখেন, আল্লাহ বললেন যে আমি কি করেছি? আমি নবী খতম করেছি, কিন্তু রসুলকে চলমান রেখেছি। তো আমি নবী খতম করেছি, রসুল চলমান রেখেছি। আর এই রসুল যে চলমান থাকবে, এ কথা কোরআনের ভিতরে বহু জায়গায় আল্লাহ বলেছেন। এটা কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ বলেছেন যে নবী খতম, রসুল চলমান। এখন এই রসুল কারা? রসুলের চিহ্ন কি? আপনারা দেখেন যে রসুল এমন যারা আল্লাহর সঙ্গে মানে সর্বক্ষণ আল্লাহর সাথে তারা কি থাকে? আল্লাহর সাথে তারা মানে প্রেমে, আল্লাহর প্রেমে তারা নিমগ্ন থাকে। যেমন সূরা ফাতির 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্নাতাল্লাতী মান কদ খলাক মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সূরা ফাতির 23 নম্বর আয়াত আপনারা পড়বেন, দেখবেন এখানে লেখা আছে সুন্নাতাল্লাতী কদ খলাক মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলছে সুন্নাত, আমরা জানি সুন্নাত মানে আল্লাহর নবীর চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, এটা সুন্নাত বলে। কিন্তু এখানে সুন্নাত মানে নিয়ম। আল্লাহ বলছে আমার নিয়ম হলো যে তুমি যেমন আসো, তোমার আগে বহুত লোক এভাবে চলে গেছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার নিয়মের কখনো পরিবর্তন হবে না। তার মানে আল্লাহ বলেন যে আমার এই নিয়ম মানে রসুল নবী শেষ, কিন্তু রসুল আজীবন আইতে যাইতে থাকবে। এরপরে দেখেন পরের আয়াতে আল্লাহ আবার নবীকে বলতেছেন, বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। হে রাসূল, হে নবী, আপনার আগে অনেক রাসূল চলে গেছে, আপনার আগে অনেক রাসূল চলে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না, আপনার পরও আসবে। তার মানে নবী শেষ, কিন্তু আজীবন রসুল দিয়ে আল্লাহর প্রতিনিধি রসুল, নবীদের প্রতিনিধি রসুল, এই রসুল দিয়ে আজীবন চলতে থাকবে। শুধু এই কথা কোরআনে এখানে নয়, এই কথা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে
আপনারা দেখবেন ওখানে লেখা আছে আলমে আরোহায় যখন নবী রাসূলদের রূহটা আল্লাহ আবিষ্কার মানে বানালেন, তখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন কি ওয়ালাকাদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, সকল নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন কি তোমাদের কাছে যে কিতাব এবং তোমাদের কাছে যে হিকমত আমি প্রেরণ করেছি, ওই কিতাব এবং ওই হিকমত প্রচারের জন্য তোমাদের কাছে আমার রাসূল যাবে, মানে আমার ওলিগণ তোমাদের কাছে যাবে, তোমরা ওলিদেরকে সাহায্য করবে। কি চমৎকার কথা আল্লাহ বলে দিলেন যে হে নবীগণ, তোমাদের কাছে যে কিতাব, আমার পক্ষ থেকে যে কিতাব এবং আমার পক্ষ থেকে যে রাসূল হিকমত তোমাদেরকে প্রেরণ করেছি, ওই কিতাব এবং ওই হিকমত তোমাদের কাছে, ওই হিকমত এটাকে প্রচারের জন্য তোমাদের কাছে আমার ওলি যাবে, আর মুর্শিদ যাবে, আমার হাদি যাবে, তোমরা তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন যে তারা যেন তাদের মধ্য হতে যেন রাসূল প্রেরণ করে, সেই রাসূলদেরকে সাহায্য করে এবং তাদেরকে বিশ্বাস করে। তাহলে রাসূল কি থাকবে? চলমান থাকবে। এবং একজন রাসূল বা ওলির ক্ষমতা, একজন ওলির কি ক্ষমতা, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন সূরা কাহফের পড়ে দেখবেন 60 নম্বর থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন মুসা আলাইহিস সালামের বিবরণ দিয়ে আছে। এরপরে আপনার সূরা নামলের 38, 39, 40 নম্বর আয়াত, এখানে রাসূল সম্পর্কে আল্লাহ বলে দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন হুদুদ পাখি এসে রানী বিলকিস এবং তার 15,000 লোক নিয়ে তোমার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে, আত্মসমর্পণ করতে আসছে, তুমি কি জানো? সুলাইমান বলল যে না, আমি জানি না। অথচ একজন নবী, সে জানে না তার কাছে রানী বিলকিস তার 14-15,000 লোক নিয়ে আত্মসমর্পণের জন্য আসছে, সে কিন্তু নবী জানে না। অথচ এগুলো আল্লাহর ওলিরা জানে। তখন সুলাইমান বলল কি জানেন? সুলাইমান বলল ক্বালা ইয়া আল মালাউ, সুলাইমান বলল হে আমার পারিষদবর্গ, আইয়ুকুম, তোমাদের মধ্যে কি কেউ আসছো ইয়াতিনি বারসিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, যে তোমরা কেউ আসছো যে রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগে তার চেয়ারটা আমাকে দিবে। কারণ রানী বিলকিসের চেয়ার ছিল অনেক দামি, সুলাইমানের নিকট এত দামি চেয়ার ছিল না। তাই তিনি বললেন ক্বালা ইয়া আল মালাউ, হে আমার পরিষদবর্গ, হে আমার সদস্যবৃন্দ, হে আমার উম্মতেরা, আইয়ুকুম, তোমাদের মধ্যে কেমন কেউ আছো ইয়াতিনি, আমাকে এনে দেবে বিআরশিহা, ওই রানী বিলকিসের চেয়ার, ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে মুসলমান হওয়ার আগে। তখন কি করলো? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনের মধ্যে হতে একজন শক্তিশালী জিন বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, হে সুলাইমান, আমি ওই চেয়ারটা এনে দেব, তুমি তোমার জায়গা থেকে দাঁড়াবে আর বসবে এর ভিতরে। সুলাইমান বলল আমি এত সময় দিতে পারবো না, আমাকে আরো দ্রুত এনে দিতে হবে। দেখেন ওলিদের পাওয়ার সম্পর্কে আমি বলছি। ক্বালাল্লাযী, তার নিকট থাকা এক ব্যক্তি বলল ইনদাহু, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, তার নিকট এক ব্যক্তি মনে করেন থাকা ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে জিন্দা কিতাবের জ্ঞান আছে, জিন্দা কিতাবের জ্ঞান আছে, অর্থাৎ যিনি ওলি। তার নাম আসিফ বিন বারখিয়া। হযরত আসিফ বিন বারখিয়া জীর্ণশীর্ণ অবস্থায় ছিঁড়া কাপড়ে উনি এক কোনায় বসেছিলেন। তিনি বললেন হে সুলাইমান, এত টেনশন করছো, আমি তো আছি, পলক মারো, সে তোমার সামনে হাজির হয়ে যাবে। সুলাইমান চোখের পলক মেরে দেখে চেয়ার সুলাইমানের সামনে। তো এটা
বললাম এই জন্য যে একজন আল্লাহর ওলি, একজন রসুল, একজন মুর্শিদ, একজন হাদি যে হয়, তার পাওয়ার পূর্বের নবীদের থেকে বেশি। নবীরা আল্লাহর মারফত একজনের কাছ থেকে, একজনের মাধ্যমে জ্ঞান অর্জন করে, আর একজন আল্লাহর ওলি স্বয়ং আল্লাহ তার মধ্যে বিরাজ করে। এটা আমার কথা নয়, সূরা ইসরার 21 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ বলছে আমি বান্দার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা কি আল্লাহর হয়ে যায় না? তো তার ক্ষমতা কি? সূরা ইয়াসিনে আল্লাহ বলেন যে আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি